আ, এই যে, এই নিন, মিষ্টি মুখ করুন। মিষ্টি? কিসের মিষ্টি? ম্যাডাম। কংগ্রেচুলেশন। তুমি না আমার অফিসের পিয়ন ছিলে? জি ম্যাডাম, একজন অতি সাধারণ আপনার অফিসের পিয়ন আজকে যাই হোক, তোমার নতুন জীবনের জন্য শুভকামনা। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, একটা মিষ্টি। হ্যাঁ, অবশ্যই। স্যার, এই এই নিন, মিষ্টি মুখ করুন। কিসের মিষ্টি? আগে নিন না স্যার। আমি বিসিএস পরীক্ষায় পাশ করছি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় খুব তাড়াতাড়ি ম্যাজিস্ট্রেট হয়ে যাব। হয়েছে, তবে তুমি এই মিষ্টি আমাকে না, এই মিষ্টি যার প্রাপ্য তুমি তাকে দাও। স্যার, তো আপনি দিচ্ছেন স্যার, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, আজীবন ঋণী থাকবো স্যার। দেখো আলিফ, আজকে তোমাকে সত্যটা বলবো। সত্যি? আসল সত্যটা হচ্ছে আমি তোমাকে টনি ম্যাডাম। ভাইজান, কইতেছিলাম কি, আমার কয়টা দিন পর পরীক্ষা, আমি আমি আপনার আবার শোধ দিয়ে দিব। নাই রে ভাই, আমার কাছে টাকা, এত টাকা আমি কই পাবো? আমি সামান্য একজন দারোয়ান মানুষ। টাকাটা না পাইলে না আমি পরীক্ষা দিতে পারব না। সারা জীবন অনেক কষ্ট করে পড়াশোনা করছি, আমার সবই থাকে। ধুর মিয়া, কার কাছে ঘ্যান 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 করতেছেন? আমি তো কইলাম আমার কাছে কোনো টাকা নেই, আমি দারোয়ান মানুষ, আমি মাত্র ৬,০০০ টাকা জানতো ভাই। তোমার সরলতা এবং অসহায়তার কথা শুনে মনি ম্যাডামের খুব মনে দাগ কেটেছিল। তারপর তোমার বুদ্ধি, তোমার কাজে কর্মে এবং সততায় মনি মিস এতটাই সন্তুষ্ট, সে তোমার প্রতি খুব মুগ্ধ ছিল। সে তোমাকে আমার মাধ্যমে সহযোগিতা করেছে, আর তার সহযোগিতার জন্যই তুমি পরীক্ষা দিতে পেরেছো। স্যার, এত কিছু তো আমি জানতাম না। আপনি আপনি প্লিজ মিষ্টিটা খান। আমি ম্যাডাম, এইখানে এখনো বসে আছেন যে? ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, বড় জব করবে, আমাদের অফিসে তো তুমি আর চাকরি করবে না, চলে যাবে। আমি সবকিছু জানতে পারছি। সবকিছু জানতে পেরেছো মানে? তুমি কি জানতে পেরেছো? আজকে আমি আপনার সামনে করতাম, তাহলে হয়তো আজকে এরকম অবস্থানে আমি দাঁড়াইতে পারতাম না। আমি মানতেছি, যদি ফিনান্সিয়ালি সাপোর্টটা আপনি আমাকে না দিতেন, তাহলে আমি পরীক্ষার হল পর্যন্ত যেতে পারতাম না। আমি যদি ফিসটাই জমা দিতে না পারগুলো আমাদের ম্যানেজার সাহেব করতেছে। ম্যানেজার সাহেব আমাকে সবকিছু বলছে, এখন আমার কাছে সবকিছু পানির মতো ক্লিয়ার। আমি জানি না আমার এখন এই কথাটা তোমাকে বলা শোভা পাবে কিনা। ও কষ্ট, এগুলো আমি একদমই সহ্য করতে পারতাম না, কিন্তু কখনো বলা হয়নি। কিন্তু তখন তোমাকে বলা উচিত ছিল। এখন তো তুমি বিসিএস ক্যাডার হয়ে গেছো, এখন তারপরেও আমি তোমাকে বলতে চাই আলিফ, আমি তোমাকে প্রচন্ড। আজকে এখানে দাঁড়িয়ে এরকম একটা অবস্থায় আপনার প্রস্তাবটা যদি আমি প্রত্যাখ্যান করি, তাহলে আমি নিজের কাজ, আমার স্বপ্ন পূরণ করার জন্য তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলো সেই মানুষটা আবার আমাকে ভালোবাসে, আমাকে সম্ভব না। এতটুকু সাহস আমার বুকে অন্তত নাই ম্যাডাম। আমি আপনাকে বিয়ে করব যদি আপনি রাজি থাকেন। দুধে গুছিলেন সেগুলো আনো দিয়ে দিচ্ছি, অহন আমি বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, যা। তাই না মেম সাহেব, জামা কাপড় থাকে, পুরান জামা কাপড় আমার দিলে অনেক উপকার হইতো। ছোট ছোট দুটা বাচ্চা আছে তো, এই শীতের মধ্যে চলতে পারুম। আসলে ভোরবেলা ঠান্ডা পেন্ডা কাজ করি তো, ঠান্ডা লেগে যায়। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কি করছো তুমি এগুলা? আরে ওই যে আমাদের বাসায় যে কাজ করে মেয়েটা, তো আমাকে বলতেছিল বাসায় আসে, রাতের বেলাও কাজ টাজ করে, তো নিজে মুখ ফুটে বলছে। আর এগুলো তো আমাদের গত বছরের, এবছর। দেখো যাও। তুমি এভাবে কেন বলছো? এগুলো তো পুরান কাপড়, এগুলো দিলে সমস্যা কি? আমি তোমাকে বলছি তো, এই পুরনো জামা কাপড়। মেম সাহেব, আপনার সাহেবের যে পছন্দের খাবারগুলা সব রান্না করছি, এখন কি আমি টেবিলে বাইরে দিব? আপনার যে আমি গতকাল যাওয়ার সময় একটা কথা বলছিলাম, আপনি কি ভুলে গেছেন? কথা? কি কথা বলো তো? আমি না ভুলাও, আমি নিয়ে আসতেছি।
এত দামি কাপড় চোপড় দিয়ে আমি কি করুম? আমি তো কইছি আমার কটা পুরান জামা কাপড় দিলেইব, এত দামি কাপড় চোপড় আমার দরকার নেই। এটি তোমার সঙ্গে আমাদের সম্পর্ক তাও কিছু না হলো 5 বছর। 5 বছর ধরে তুমি আমাদের বাসায় কাজ করছো। আমরা তো তোমাকে আমাদের পরিবারে দিব বলো? তোমাকে যদি জামা কাপড় দিতে হয় আমরা নতুন জামা কাপড় দিব। আর তাছাড়া পুরনো জামা কাপড় অনেক সময় ছেঁড়া থাকতে পারে, ছেঁড়া জামা করতে কোনো সমস্যা নেই, আমরা তো হাতে সেলাই তারপরে পরি। ম্যাডাম আপনি ডিরেক্ট আমার সিরা কাপড় চোপড় দেন, আমি ওই সেলাই করে। ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে এরকম পুরান কাপড় চোপড় পরালে ঠান্ডা কমবে না। আর এটা কয় টাকা ইয়ার? আর তুমি শীতকালে আমাদের যাতে টাকা পয়সা আছে আমাদের কাছে তো খুব একটা বেশি সমস্যা মনে হয় না। আমরা তো গরম জামা কাপড় পরে শীতকালটা কাটিয়ে দিই, কিন্তু পানি অনেক ঠান্ডা থাকে। সেই ঠান্ডা পানি যে তুমি কাজ করো তোমার কিন্তু ঠান্ডা লাগতে পারে। তারপরও এই যে দেখো, এখনই তুমি দেখো যে পরিমাণ নতুন জামা কাপড় কিনে আনলাম, এই জামা কাপড়গুলো পরবে। শোনো, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, তোমাকে আমরা আমাদের পরিবারের একজন মেম সাহেব আপনারা না আসলে অনেক বড় মনের মানুষ। আপনাকে মতো মানুষ এই যুগে আমি দেখি না। আসলে হয়েছে কি জানেন, গতকালকা আমার সাহেবে যে অফিসে চাকরি করতো, হে অফিসের বসের কাছে কটা জামা কাপড় লাগবো না, হ্যার অফিসে কটা জামা কাপড়ের লেগে কি দুর্ব্যবহারটাই না করলো আমার জামাইয়ের লগে। আমার জামাইয়ের তেমন কোনো কাজ বাজও নাই, খুব কষ্ট হয়। হের লেগে আমি আপনার কাছে এই জামা কাপড় দিয়ে চাইছিলাম আর কি। আচ্ছা, এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমার হাজবেন্ড, তুমি আমাকে নির্ভয়ে বলবা। আমার যতটুকু সামর্থ্য আছে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া তুমি তো আমার বোনের মতো। অনেক বড় মনের মানুষ, আল্লাহ জানে এইভাবেই আপনাকে সুখে শান্তিতে রাখে। আমি সবসময় আপনাকে লেগে দোয়া করি আপনারা এইভাবেই শুনে। কাপড়গুলো পেয়ে কত খুশি হয়েছে দেখেছো।